আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ইমাজিন করুন একটা আইডিয়াল সিনারিও যেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এইসব খেলোয়াড়রা। আপনি ওই ডাবল পিভট পজিশনটায় মিডফিল্ডে ইমাজিন করেন, একদিকে হামজা চৌধুরী আছেন, একদিকে আছেন ওয়াটসন, লুই ওয়াটসন। তাদের সামনে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আছেন ইউসুফ আহমেদ, তার উপরে আছেন জায়ান হাকিম, লেফট উইংয়ে আছেন ফারহান আলী ওয়াহিদ, রাইট উইংয়ে আছেন রাকিব হোসেন। ইমাজিন করেন এইরকম একটা ফ্রন্ট ফাইভ যদি আপনার থাকে, তাহলে বাংলাদেশকে আসলে সাউথ এশিয়ান লেভেল কি এশিয়ান লেভেলেই কয়টা দল আসলে আটকাতে পারবে। ড্রিম হতে পারে সেটা এই মুহূর্তে, তবে ড্রিমটা আস্তে আস্তে রিয়ালিটিতে চলে আসবে। ফারহান আলী ওয়াহিদ মোটামুটি নিশ্চিত যে তিনি সাফেই বাংলাদেশের সঙ্গে জয়েন করছেন। তার আগে যদি সেপ্টেম্বর উইন্ডোতে তাকে নিয়ে আসা যায়, তাহলে তো আমরা প্রথম গ্লিম্পসটা দেখতে পারবো যে ফারহান আলী ওয়াহিদ লেফট উইংয়ে কি করতে পারেন আমাদের জন্য। জায়েন হাকিম তিনি আসছেন, ফরওয়ার্ড লাইনটায় তিনি থাকবেন, সেটাও মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। হামজা চৌধুরী তো ডেফিনেটলি আছেনই, রাইট উইংয়ে রাকিবও আছেন। দুটো পজিশন এখনো পর্যন্ত মিসিং আছে। হামজার পার্টনার কে হবেন ওই ডাবল পিভটে, সেটা কি সমিত সোম আপাত মুহূর্তে সামলাবেন কিনা, যিনি এখনো পর্যন্ত তার নেক্সট ক্লাবটা কিন্তু ফিক্স করতে পারেননি, সেটা নিয়ে একটা আলাদা টেনশন আমাদের মধ্যে কাজ করছে। এবং সেই জায়গাটায় আমি লুই ওয়াটসনের কথা মেনশন করেছি, যদিও আমার মনে হয় যে তাকে আসলে বাংলাদেশ দলে খেলানোর প্রসেসটা অনেক লম্বা হতে পারে এবং খুব রিসেন্টলি বোধহয় আমরা তাকে নিয়ে খুব বেশি আশা হয়তো দেখবো না। হয়তো পরে কোনো একটা সময় তিনি হয়তো বাংলাদেশে খেলার জন্য কমিটমেন্টটা দিয়ে ফেলতে পারেন এবং সেই ক্ষেত্রে তিনি কিন্তু বাংলাদেশের মিডফিল্ডে একটা দারুণ মেইনস্টে হয়ে যাবেন। অ্যাটাকিং মিডফিল্ডের যে পজিশনটা রয়েছে সেখানে আপাত মুহূর্তে আমরা মোরসালিনের কথাটাই কনসিডার করি, বিকজ আমাদের বাংলাদেশি লোকাল ফুটবল খেলা প্রোডাক্টদের মধ্যে কিন্তু মোরসালিন ইজ দ্য মোস্ট পোটেনশিয়াল ওয়ান এবং তাকে আসলেই আমার কাছে মনে হয় যে অ্যালং সাইড রাকিব হোসেন বাংলাদেশের কোয়ালিটি দুইজন প্লেয়ার ফরওয়ার্ড লাইনের মধ্যে আছেন। বাট মোরসালিনকে যিনি রিপ্লেস করতে পারেন খুব ইজিলি এই মুহূর্তে, আন্ডার 21 বার্মিংহাম টিমে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ আহমেদ। ইউসুফ আহমেদকে নিয়ে ইতিমধ্যে বছরখানেক আগে থেকেই আমাদের কথাবার্তা হচ্ছে এবং আমরা জানি যে তিনি পোটেনশিয়ালি বাংলাদেশের হয়ে ডেফিনেটলি খেলতেই চান এবং তিনি সানডে লিগ খেলছিলেন ইংল্যান্ডে। তার বাবার মাধ্যমে বেসিক্যালি বাংলাদেশের সঙ্গে তার লিঙ্কটা এবং তিনি ইংল্যান্ডেই তার জন্ম, ইংল্যান্ডেই তার বড় হওয়া, ইংল্যান্ডেই তার ফুটবলটা খেলা এবং তিনি সানডে লিগ থেকে গত 2-3 বছর আগেই বার্মিংহামের আন্ডার 21 একটা স্কলারশিপ পেয়েছিলেন। আমরা যদি বার্মিংহামের ওয়েবসাইট থেকে তার ব্যাপারে কি লেখা আছে সেটা বলি, কারণ তিনি তার প্রথম প্রফেশনাল কন্ট্রাক্টটা গত বছরের জুলাই মাসে সাইন করিয়েছিলেন। ইউসুফ আহমেদকে নিয়ে বার্মিংহামের লেখাটা এরকমই ছিল: আ ফরওয়ার্ড উইথ আ ফ্যান্টাস্টিক ওয়ার্ক এথিক অ্যান্ড আ কিন আই ফর গোল, ইউসুফ ওয়াজ স্পটেড at Sunday League level and signed his scholarship following a successful trial period. বার্মিংহামে তিনি ট্রায়াল দিয়েছিলেন ইউথ সেটআপে এবং সেখানে তিনি স্কলারশিপ পেয়েছিলেন। হি ব্রিংস অ্যান ইনফেকশাস পজিটিভ পার্সোনালিটি wherever he goes and a popular figure in the training ground. অর্থাৎ ট্রেনিং গ্রাউন্ডে নিজেকে পুরোপুরি উজাড় করে দেন। তার একটা আলাদা রকম ট্রেট রয়েছে, দ্য ওয়ার্ক হর্স লেভেল ট্রেট, দ্য টেকনিক্যাল ট্রেট, সেই বিষয়গুলো কিন্তু আছে। মেইনস্টে ইন দ্য আন্ডার 18 সাইড ফর দ্য লাস্ট কাপল অফ সিজনস, অর্থাৎ 2023 এবং 2024-এর দুটো মৌসুমে বার্মিংহামের আন্ডার 18-এর দলটার মধ্যে তিনি রেগুলারলি ফুটবল খেলেছেন এবং তারপর তিনি ওই আন্ডার 21 লেভেলের হয়ে প্রিমিয়ার লিগ 2-তে, যেখানে ফারহান আলী ওয়াহিদও গত মৌসুম খেলেছেন ফুলহামের হয়ে, ঠিক বার্মিংহাম আন্ডার 21-এর হয়ে তিনি কিন্তু লাস্ট সিজনটা PL2-তে খেলেছেন এবং সেখানে তার 10টা অ্যাপিয়ারেন্সও দিয়েছিলেন। A mainstay in the under-18s over the last couple of seasons, the frontman will be returning from injury ahead of the new season and hopefully hit the ground running. একটা ইনজুরি কনসার্ন হয়েছিল, সেখান থেকে তিনি ফিরছেন এবং আলটিমেটলি গত মৌসুমটায় তিনি বার্মিংহামের হয়ে 10টা ম্যাচ খেলেছিলেন। সেই 10টা ম্যাচের মধ্যে একটা অ্যাসিস্টও তার ছিল। মূলত তার পজিশনটা একটু ফরওয়ার্ডের দিকে, অ্যাটাকিং মিড, সেকেন্ড স্ট্রাইকার কিংবা তাকে লেফট উইংয়েও চাইলে খেলানো যায়, এরকম একটা অপশন কিন্তু রয়েছে। সো ইউসুফ আহমেদের ওভারঅল টেকনিক্যালি গিফটেড একজন মিডফিল্ডার হিসেবে গড়ে ওঠার পিছনে বার্মিংহামের একটা বিশাল বড় অবদান রয়েছে এবং আমরা ফারহান আলী ওয়াহিদকে আসলে যেই লেভেলে বা যেই ক্যালিবারে চিন্তা করছি, ইউসুফ আহমেদ কিন্তু সিমিলার ক্যাটাগরির, সিমিলার ক্যালিবারের, সিমিলার এজ প্রোফাইলের একজন, যিনি সরাসরি জাতীয় দলে ঢোকার মতো একটা অ্যাবিলিটি রাখেন। এবং রিসেন্ট সময় যেই নিউজটা আমরা পেয়েছি, ইউসুফ আহমেদের নিজস্ব ফেসবুক
আইডি থেকে তিনি আসলে পোস্ট করেছেন যে গতকাল তিনি লন্ডনে গিয়েছিলেন, বাংলাদেশ কনসুলেটে গিয়েছিলেন, সেখানে তার বায়োমেট্রিকটা সম্পন্ন করেছেন। এখন শুধুমাত্র পাসপোর্টটা পাওয়ার অপেক্ষা, এবং সেটা পেয়ে গেলে হয়তো সেপ্টেম্বর উইন্ডোতে ইউসুফ আহমেদ বাংলাদেশে চলে আসতে পারবেন, উইচ ইজ আ ফ্যান্টাস্টিক নিউজ ফর বাংলাদেশ ফুটবল ফ্যান্স। এখন তার খেলার ট্রেটস নিয়ে আর একটু ডিটেলসে যাই। ইউসুফ তার টেকনিক্যাল অ্যাবিলিটিগুলো কোন জায়গায় রয়েছে? বার্মিংহাম সিটির হয়ে তিনি ডেফিনেটলি খেলেছেন লাস্ট সিজনটা PL2, সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবং ফিয়ার্স কম্পিটিটিভ একটা ড্রাইভ রয়েছে টু উইন ব্যাক পজিশন অ্যান্ড ইম্প্যাক্ট দ্য গেম, অর্থাৎ তিনি বল পজিশন লুজ করার পরও ডিফেন্সিভ সাপোর্টটা খুব ভালো দিতে পারেন। অ্যাটাকিং মাইন্ডেড হওয়া সত্ত্বেও তিনি কিন্তু ওই ডিফেন্সিভ সাপোর্টটা দিতে পারেন। তার ওয়ার্ক রেটটা খুবই খুবই ভালো, এবং সেই জায়গা থেকে তাকে আলাদা করে চেনা যায়। এবং পজিশন এবং রোল যদি চিন্তা করি, তাহলে হি অপারেটস প্রাইমারিলি অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার আর ওয়াইড অ্যাটাকিং লেফট উইঙ্গার, অর্থাৎ লেফট উইং পজিশন কিংবা অ্যাটাকিং মিড, এই পজিশনগুলোতে তিনি বেস্ট খেলতে পারেন। তবে মাল্টিপল অ্যাডভান্স মিডফিল্ড অ্যান্ড ফরওয়ার্ড রোলসে তার খেলার অ্যাবিলিটি রয়েছে, সেই ফ্লেক্সিবিলিটিটা, সেই ভার্সিটিলিটিটা তার ডেফিনেটলি আছে। আর মেন্টাল অ্যাপ্রোচ, টেকনিক্যাল অ্যাপ্রোচের দিক থেকে যদি যাই, ডেফিনেটলি বল কন্ট্রোল তার খুব একটা ভালো ট্রেট, এবং ক্লোজ কন্ট্রোল টেকনিক আছে তার। পাসিং স্কিলসটা বেশ পরিষ্কার এবং ক্লিন, ডিসিশন মেকিং খুবই ভালো, এবং কম্পিটিটিভনেসের যে জায়গাটা, যে তার টেনাসিটিটা, তিনি যে বলটা উইন করার জন্য মরিয়া হয়ে থাকেন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্রেড, স্পেশালি একজন ফরওয়ার্ডের জন্য, যিনি আপনার টিমকে ডিফেন্সিভলিও হেল্প আউট করতে পারেন। সেটা বাংলাদেশের জন্য খুবই উপকারী একটা ট্রেড হবে ফর শিওর। সো তার ফিজিক্যাল বিল্ড আপ, তার টেনাসিটি এবং তার বল উইন করার যেই ইচ্ছা শক্তি, সেই জায়গাটাতে বাংলাদেশ ডেফিনেটলি একটা আলাদা রকম সাপোর্ট পাবে তার কাছ থেকে। এবং ভার্সিটিলিটির যে জায়গাটা, একজন মডার্ন অ্যাটাকারের যেই ধরনের ভার্সিটিলিটি দরকার অন দ্য বল, সেটা কিন্তু তার ডেফিনেটলি আছে। যে ট্রানজিশনে কুইক দৌড়ে যাওয়া, থ্রু দ্য লাইন রান নেয়া, তারপর হচ্ছে ক্লোজ স্পেসের মধ্যে ড্রিবল করে বেরিয়ে যাওয়া, সেই বিষয়গুলো কিন্তু তার মধ্যে বিদ্যমান রয়েছে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি একটা কমপ্লিট অ্যাটাকিং প্যাকেজ এই ইউসুফ আহমেদ, এবং তার বাংলাদেশ দলে জয়েন করাটা কিন্তু একটা মোটামুটি সময়ের অপেক্ষার ব্যাপার। মানে এটা কোনো সন্দেহের অবকাশ নাই যে তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান, তিনি ডেফিনেটলি খেলবেন, এবং তিনি খুব পজিটিভ মাইন্ডসেটে আসছেন। এই ধরনের প্লেয়ারদেরকে কিন্তু পাওয়া বাংলাদেশের জন্য খুব ইন্টারেস্টিং, কারণ যাদের বাংলাদেশের হয়ে খেলার আলাদা একটা ক্ষুধা আছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার একটা আলাদা ক্ষুধা রয়েছে, তাদেরকে কিন্তু নিয়ে আসাটা বাংলাদেশের জন্য বেশি উপকারী, রাদার দ্যান পুশিং ফর সামওয়ান যে এখনো নিশ্চিত নন যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কিনা, তাকে কনভিন্স করে নিয়ে আসা। ওই জায়গাটার মধ্যে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশই একটু ব্যাকফুটে থাকে ওই সেন্সে, যে তিনি তার মতো করে আসলে চিন্তা করবেন, তারপর তার মতামতটা দেবেন, যেটা অনেকটা লুই ওয়াটসনের ক্ষেত্রে হচ্ছে। বাট ইউসুফ আহমেদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ইস্যুস নেই। তিনি আসবেন সরাসরি বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাম্পে হয়তো জয়েন করবেন, এবং সেখান থেকে আমি আশা করব যে বাংলাদেশের সামনে যে একটা প্রমিনেন্ট মিডফিল্ড সেটআপের স্বপ্ন আমরা দেখি, সেই মিডফিল্ড সেটআপের খুব অন্যতম একটা অংশ তিনি হবেন। আগামী এক দশক ধরে তিনি হয়তো বাংলাদেশকে সার্ভিস দিতে পারবেন যদি একবার দলের মধ্যে ঢুকে তার ভালো পারফরমেন্স দেখানো শুরু করেন। ইউসুফ আহমেদের কাছ থেকে আপনাদের এক্সপেকটেশন কি জানিয়ে দেন, এবং আপনারা কতটুকু এক্সাইটেড তাকে বাংলাদেশ ন্যাশনাল টিমে দেখতে পারলে, সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এবং অবভিয়াসলি সেটা যদি হয়, সেক্ষেত্রে মোরসালিন কি করতে পারেন টু রিগেইন অর রিটেন হিজ প্লেস ইন দিস ন্যাশনাল টিম সেট আপ, সেটাও কিন্তু আমাদের আসলে মাথায় রাখতে হবে। উই নিড আ ভেরি গুড স্কোয়াড। শুধুমাত্র স্টার্টিং 11টা নিয়ে আমরা স্বপ্ন দেখলে হবে না, একটা ভালো ভালো স্কোয়াড আমাদের প্রয়োজন হবে, এবং সেখানে প্রত্যেকটা টেকনিক্যাল প্লেয়ারকে আমাদের আসলে প্রয়োজন হবে। সো ইউসুফ আহমেদকে নিয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।